মুরগির মাংসের একটা মাত্র পিস দিয়ে আমি আমার ফ্যামিলির 5 জন সদস্যের জন্য রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। এতটাই মজা হয়েছিল যে আর এতটাই হেলদি, শীতের দিনে সন্ধ্যার জন্য অথবা সকালের নাস্তার আইটেমের রেসিপিটা একদমই পারফেক্ট। একদমই পানির মতো একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আপনি যদি আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে একটা হেলদি রেসিপি প্রোভাইড করতে চান, আমার মনে হয় যে এটা একদমই পারফেক্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে। এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য প্রথমে লাগবে একটা মুরগির বুকের অংশ নিয়েছি এখানে। তারপর আমি মাঝখানে একটা স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে একটু আমি ছোট ছোট করে যেভাবে স্যুপে দেয় আর কি, এভাবে করে মুরগিটা কেটে নিয়েছি। তো এখানে আমার 1 কাপ মুরগির মাংস লেগেছে, আমি এভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি। তারপর লাগবে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে মাশরুমটা আজকে আমি কেনের ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাশরুম এখানে ইউজ করতে পারেন। বাজারে যে ফ্রেশ মাশরুমটা রয়েছে ওইটাও চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। আজকে আমি কেনের এই মাশরুমটা নিয়েছি, আর এটা আমি সুপার শপ থেকে নিয়েছি, বাস্কেট থেকে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ মাশরুম লাগবে আমার, তার জন্য এখানে কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি, যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইভাবে করে মাশরুমটা এভাবে স্লাইস করে নেবেন। খেয়াল রাখতে হবে মাশরুম যাতে খুব পাতলা হয়। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে 1 কাপ মাশরুম হয়ে আছে আমার। এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। আজকে আমি এই স্যুপটা রান্না করব। হিটটা একদমই মিডিয়াম আঁচে থাকতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে বাটারটা আমি গলিয়ে নিয়েছি আগে। বাটারটা গলিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তারপরে এটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখানে পেঁয়াজ দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তারপরে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একটু যখন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে রসুন কুচি। রসুনটা আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যে মুরগির মাংসটা আমি স্লাইস করে নিয়েছি ওইটা অ্যাড করে দিচ্ছি। এটা একটু 4 থেকে 5 মিনিট মুরগিটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তো মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি মাশরুমটা দেওয়ার পরে আমি আবারও এটা 4 থেকে 5 মিনিট ভেজে নিব। মিডিয়াম হিটে আমি এটা রান্না করছি। তার 4-5 মিনিট ভেজে নিতে হবে মাশরুমটা। ধর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 4-5 মিনিট আমি এভাবে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করতে হবে লবণ। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আমি। লবণটা দিয়ে আমি আর একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিয়ে তারপর আবারও কিছুক্ষণ এটা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তাই তো আমি গোলমরিচটা দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ অরিগ্যানোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটা ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন মাঝখানে একটু জায়গা রেখে ওখানে আরও 1/2 টেবিল স্পুন আর কি এখানে দিয়ে দিয়েছি বাটারটা দিয়ে একটু গলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। অবশ্যই ময়দা দিতে হবে, এখানে আটা দিতে যাবেন না। ময়দাটা দিয়ে আমি আরও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ময়দাটা যাতে বাটারের সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, এভাবে করে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করতে হবে 2 কাপ গরুর দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, আমার বাসায় যে রেগুলার দুধটা আসে এটা দিয়েছি। আপনারা চাইলে এখানে মানে পাউডারের মিল্কটা আর কি গুলিয়ে 2 কাপ করে এটাও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্রিম, যে ডানো ক্রিমটা পাওয়া যায়, মানে ফ্রেশ ক্রিমটা দিতে হবে। এখানে হুইপ ক্রিম দিলে হবে না, কেকের জন্য যা ক্রিমটা লাগে ওটা দিলে কিন্তু হবে না, এখানে ফ্রেশ ক্রিমটাই দিতে হবে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিয়েছি আবারও চিনি। লবণটা আমার কম মনে হয়েছে, তাই সেই জন্য আবার লাস্টের দিকে একটু লবণ দিয়ে দিয়েছি আবারও। এখন নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন স্যুপটা একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। আমি এখন নামিয়ে নিব। ঠিক এই পর্যায়ে আসলে স্যুপটা নামিয়ে নিতে হবে। তারপর আমি একটা সার্ভিং বোলে এটা সার্ভ করছি।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমি এই স্যুপটা আজকে বানিয়েছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। এই শীতের সন্ধ্যায় বা সকালের নাস্তায় আপনারা চাইলে বাচ্চাদেরকে এটা বড়োদেরকেও কিন্তু দিতে পারেন। সবাইকে খুব প্রশংসা করবে। তো আমি একটা সার্ভিং বলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়ে আছে আর কতটা লোভনীয় হয়ে আছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। উপরে কিছু অরিগানো দিয়ে দিচ্ছি, আবারও কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ধনেপাতার জন্য। দেখতে পাচ্ছেন ধনেপাতা দেওয়ার পরে আরও বেশি লোভনীয় মনে হচ্ছে। তো আজকে আমি এটা অন্তনের সাথে এটা সার্ভ করছি সবাইকে। আমি গতকাল আর কি এটা বিকালের নাস্তা সবাইকে দিয়েছিলাম। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। শীত থাকতে থাকতে কিন্তু রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি। এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।